ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। আমি সুশান্ত পাল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার ফিরে এলাম। আমাকে কয়েকজন কমেন্ট করেছেন যে কিভাবে এটিএম কার্ড ছাড়াই ক্যাশ উইথড্র করা যায়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনেকটাই মোটিভেশন করবে। সবার প্রথমে ইওনো অ্যাপটিকে লগ ইন করুন। এমপিন দিয়ে লগ ইন করার পরে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ইওনো ক্যাশ, তারপরে এটিএম, ঠিক এরকম ইন্টারফেস যেখানে ব্যালেন্স শো করছে, অ্যামাউন্ট কত টাকা তুলবেন, নেক্সট। এখানে ক্রিয়েট পিন। ইওনো ক্যাশ করার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে যে পিন দু ধরনের হবে। একটা ক্রিয়েট পিন, যে পেজটাতে আমি দাঁড়িয়ে আছি সেখানে ক্রিয়েট পিন, সেখানে 6 ডিজিট পিন আপনাকে সেট করতে হবে, যেটা টাকা তুলতে হলে এই পিনটা আপনার ক্ষেত্রে দরকার পড়বে এবং সেটা কখনোই শেয়ার করবেন না। এরপরে শেষের দিকে একটা মেসেজের থ্রু একটা ট্রানজ্যাকশন আইডি আসবে। এই দুটো কখনোই কাউকে শেয়ার করবেন না এবং সেটাও কিন্তু 6 ডিজিটের হবে। 6 ডিজিট ক্রিয়েট পিন, নেক্সট। এখানে ডিটেলসটা শো করবে, চেকবক্স টি কনফার্ম, নেক্সট থ্যাংক ইউ বলে এরকম একটা মেসেজ শো করবে এবং আপনি চাইলে এখান থেকে নিয়ারেস্ট ইওনো ক্যাশ যে কোনো এটিএমের আপনি অ্যাড্রেস জানতে পারেন। টিক করলে আপনি সেগুলো চলে আসবে আপনার কাছে। কিছুক্ষণ ওয়েট করবেন, কয়েক সেকেন্ডের ভেতরেই আপনার কাছে একটা মোবাইলে ট্রানজ্যাকশন আইডি এসবিআই থেকে একটা মেসেজ আসবে। দেখুন ওপরে লেখা আছে ইওনো এসবিআই, লেখা আছে ইওনো ক্যাশ ট্রানজ্যাকশন নাম্বার ইজ এত 6 ডিজিটের ট্রানজ্যাকশন আইডি। এটার ভ্যালিড টাইম 4 আওয়ার্স। 4 আওয়ার্সের মধ্যে আপনি নিয়ারেস্ট যে কোনো এটিএম কাউন্টারে গিয়ে এই ট্রানজ্যাকশানটা করতে পারেন। এবার চলে যাব এটিএম কাউন্টারে এই ট্রানজ্যাকশান নাম্বার দিয়ে কিভাবে এটিএম ছাড়াই ক্যাশ বের করবেন। এটিএম কাউন্টারে গিয়ে এটিএম মেশিনে নিচের দিকে রয়েছে ইওনো ক্যাশ, এই অপশানটাকে সিলেক্ট করতে হবে, ইওনো ক্যাশ। তারপরে যেটা রিসিভ ফ্রম ট্রানজ্যাকশান নাম্বার সেটা এন্টার করতে হবে। এন্টার করার পর কনফার্ম, এন্টার অ্যামাউন্ট, ইয়েস, একটু ওয়েট করতে হবে। নেক্সট, যেটা নিজে সেট করেছিলেন যে পিনটা 6 ডিজিট, পিন করার পর কনফার্ম। তা বলছে থ্রু প্রসেস, একটু ওয়েট করতে হবে। দেখুন নিচ থেকে অ্যামাউন্ট, যেটা 500 টাকা দেওয়া হয়েছিল কালেক্ট করতে বলছে ক্যাশ, নিচে সে 500 টাকাটা বেরিয়ে এলো।